ওটা জমা রেখে দিলাম, পরে লাস্টে বলবো। 3 নম্বর প্রশ্ন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। কবরে নবী সংক্রান্ত অনেক প্রশ্ন আসবে, বারবার প্রশ্ন আসবে। আপনারা আমার দিকে তাকান, কবরে একটা ছবি দেখানো হবে। এই ছবিটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বারবার কবরে রাসূলের ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, যখন কোন মুমিনকে দাফন করা হয়, যখন কোন মাইয়াতকে দাফন করা হয়, লোকটা যদি মুমিন হয়, ওকে যখন দাফন করে আমরা ফিরে চলে আসি, তখন ওই মাইয়াত আমাদের পায়ের শব্দ শুনতে পায়। 2 জন ফেরেশতা এসে যখন তাকে জিজ্ঞাসা করে, এই লোকটাকে তুমি বলো। নবীজির ছবি দেখিয়ে কবরে বলবে, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে তুমি বলো। ঈমানদার লোক তখন বলবে, আমি সাক্ষ্য দিয়েছি ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতারা তখন বলবে, দেখো এই যে জাহান্নাম, দাউ দাউ করে জাহান্নাম জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন ওই মুমিন ব্যক্তিকে দেখানো হবে। মুহূর্তে জাহান্নামটা পরিবর্তন করে ওই জায়গাতে আল্লাহ জান্নাত নিয়ে আসবেন, ওই জায়গাতে আল্লাহ জাহান্নাম দেখাবেন। আর ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দা, জাহান্নাম তোমার ঠিকানা ছিল, জাহান্নাম তোমার স্থান ছিল যখন তুমি নবীজির পরিচয় বললে। শুনে নাও, যখন তুমি রাসূলের পরিচয় দিলে, ওই সময় আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে দিয়েছে। ওটা যে ব্যক্তিটা কবরে নবীজির পরিচয় বলবে, ওই ব্যক্তি জান্নাত দেখতে পাবে, ওই লোকটা কামিয়াব হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু নবীজি বললেন, শোনো, যদি মাইয়াত মুনাফিক হয়, যদি মাইয়াত কাফের হয়, যদি মাইয়াতটা মুনাফিক কাফের হয়, বেনামাজি হয়, বেপরদা মহিলা হয়, এক কথাই যদি মুনাফিক হয়, ওই মুনাফিকের কবরেও 2 জন ফেরেশতা আসবে। বেনামাজির কবরে 2 জন ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, এই লোকটাকে তুমি বলো। নবীজির ছবি দেখিয়ে বলবে, বলো এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিকে তুমি কেমন জানতে বলো। মুনাফিক কাফির বলবেন, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানতাম না, এই ব্যক্তিকে আমি চিনি না, বিশ্ব নবীকে আমি চিনতাম না, আমি জানি না। ফেরেশতারা রাগান্বিত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা রেগে গিয়ে বলবে, আল্লাহর বান্দা, তুমি তো বিবেকহীন ছিলে না, তুমি তো পাগল ছিলে না, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছিল, দুনিয়া বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, তোমার ব্রেন ভালো ছিল, তুমি তো পাগল ছিলে না। এত সুন্দর ব্রেন দেওয়ার পরে, এত সুন্দর বিবেক থাকার পরে, এরপরও কেন তুমি নবীজির পরিচয় তুমি আনতে পারো না? তুমি এত সুন্দর বিবেকবান হওয়ার পরেও, এরপরেও কেন তুমি নবীজির পরিচয় জোগাড় করতে পারো না? ফেরেশতারা আরো রাগান্বিত হয়ে গিয়ে বলবে, ওরে মুনাফিক, তুই বল, আল্লাহর কিতাব ঘেটে কেন পরিচয় জোগাড় করতে পারো না? কুরআন ঘেটে কেন বিশ্ব নবীর পরিচয় জোগাড় করতে পারো নাই? আল্লাহর বান্দা তুমি বলো। ফেরেশতারা রাগান্বিত হয়ে যাবে আমার ভাইয়েরা। এবার ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি নিয়ে এত জোরে তাকে মারবে, লোহার হাতুড়ি নিয়ে ওই কাফেরকে এত জোরে কবরে মারবে। নবীজি বলেন, ফেরেশতারা যখন তাকে মারবে, ওই মারের আঘাতে এত জোরে মুনাফিক চিল্লাবে এবং কানবে। নবীজি বলছেন, ওর কান্নার আওয়াজ, ওর চিল্লানোর আওয়াজ তামাম
পৃথিবী শুনতে পাবে না মানুষ আর জিন। মানুষ আর জিন ব্যতীত কাফিরের চিল্লানোর আওয়াজ তামাম পৃথিবীর লোক শুনতে পাবে, তামাম পৃথিবী শুনতে পাবে না শুধু মানুষ আর জিন। অতএব মানুষরে কবরে যদি রসুলের পরিচয় না দেওয়া যায় কঠিন শাস্তি কবরে দেওয়া হবে। অতএব কবরে বাঁচার উপায় রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছে খাটি। কবর 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 হায় রে, কবর গাহের খার, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি শিশুদের কলরব। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। অতএব বন্ধুরে কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। অতএব দুনিয়াতে ঈমান আর আমাল রেডি করে না। ঈমান আমাল রেডি করে নাও। প্রজেক্টটা ঠিক হয়েছে তখন? জাযাকুমুল্লাহ। জি জাযাকাল্লাহ। বসুন। তাহলে কবরে রসুলের পরিচয় বারবার জিজ্ঞাসা করা হবে, একবার দুবার নয়। শাস্তির কথা যদি বলতে হয়, হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি নাজ্জার গোত্রের কোনো একটা বাগান দিয়ে যাচ্ছিল। মালদা দিনাজপুরে আমের বাগান আছে, রসুলের যুগে খেজুরের বাগান, রসুলের দেশে খেজুর বাগান। তো নবীজি নাজ্জার গোত্রের একটা বাগান দিয়ে যাচ্ছিল, গাধার উপরে বসেছিলেন আল্লাহর নবী, খচ্চর গাধা। তো এক জায়গাতে গাধা অতিরিক্ত লাফাতে লাগলেন। নবীজি বলছেন লাফাতে লাফাতে মনে হচ্ছে যে গাধা আমাকে তার পিঠ থেকে ফেলে দিবে, এতটাই লাফাতে লাগলেন। আমি গাধার পিঠ থেকে নেমে দাঁড়ালাম। আল্লাহর নবী দেখছেন যে ওই জায়গাতে 5টা অথবা 6টা কবর, 5-6টা কবর। আল্লাহ নবী তখন জিজ্ঞাসা করলেন ওইখানকার স্থানীয় লোকদেরকে, সঙ্গীদেরকে বললেন, বলো যাদের কবর দেখতে পাচ্ছি এরা কেমন লোক ছিল? এরা কি ইমানদার ছিল নাকি কেমন লোক ছিল তোমরা বলো। স্থানীয় লোক বলছে, হুজুর ওরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে। নবী গো, মুশরিক হালাতে তারা মারা গেছে নবী আমার। নবীজি হাদিসটি কি বলছে কান করে শোনেন। এবার নবীজি বলছেন, আমি নবী, আল্লাহ আমাকে জানাই তোমরা জানো না। কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হবে, কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, কবরে কঠিন আযাব দেওয়া হবে, কঠিন পরীক্ষায় ফেলা হবে। আমি নবীজি জানি, আল্লাহ আমাকে জানিয়েছে। আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু আমার
ভয়, যদি তোমরা কবরের আযাবটা শুনতে পাও তাহলে পৃথিবীর মানুষেরা ভয়ে মানুষকে কবর দেওয়া বন্ধ করে দিবে। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার নিজের মাকে কবরে নামাবে না, কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না। এজন্য ভয় লেগে যাবে। এজন্য আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহকে বলি না, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। শুধুমাত্র মানুষেরা ভয়ে কবর দেওয়া ছেড়ে দিবে তাই। এরপর নবীজি বললেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেয়। আল্লাহ